বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 10টা আর আমি আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে, কারণ দুনিয়ার কাজ রয়েছে আমার আজকে। মানে সাংঘাতিক সকালবেলাটাতে ব্যস্ততা। আজকে খানিকটা সেরে এসেছি, অনির্বাণকে খেতে দিয়েছি, ছেলেকে তো খাওয়ানো হয়ে গেছে, আমার বিছানা তোলা হয়নি এখনও। আর কালকে ভেবেছিলাম চাদরেতে কাজ মিটে যাবে, তা গায়েতে চাদর দেওয়ার পর এত ঠান্ডা লাগতে শুরু করলো, আমার কম্বল বার করেছি। আর এই কম্বলটা হচ্ছে সাংঘাতিক মোটা, প্রচণ্ড এটাতে ঠান্ডা আর কি, মানে খুব ভালো গরম ধরে এইটাতে। এবার এই কম্বলটা হচ্ছে আমার বিয়ের, আমার মানে হাওড়া থেকে আর কি এটা দিয়েছিল। এবার এইটার একটা কভার আছে, কিন্তু সেই কভারটা মানে এটা পরিয়ে আর আমি না গায়ে দিতে পারি না, ভীষণ অসহ্য লাগে। তা আগের বছর পুরো এমনি কম্বলটাকে গায়ে দিয়েছিলাম, এত নোংরা হয়েছে। তারপরে এইটাকে কেচেছি, মানে যেদিনকে আমি কেচেছি সেদিনকে বোধহয় আমি মানে আধমরা হয়ে গেছি, এত এমনিতেই ভারী, তার উপরে কম্বলেতে জল পড়েছে, মানে সে সাংঘাতিক অবস্থা হয়েছিল। যাই হোক, এবারে দেখি ওই কভারটা লাগাবো না, একটা নতুন কভার করানোর ইচ্ছে আছে, না হলে তো ভীষণ নোংরা হবে আমাদের এইখানে রাস্তার ধারে বাড়ির জন্য। আর আজকে বন্ধ তো, কিন্তু বাইরেতে মোটামুটি গাড়ি যাচ্ছে, প্রচুর পরিমাণে নয়, অল্প স্বল্প যাচ্ছে গাড়ি। আমার খাবার এখনও আনিনি, কারণ মা আমি পুকুলি উত্তাপাম খাবো। আর এই যে পুটকি যাচ্ছে ওই ঘরে। কী করতে যাচ্ছিস? খেলনা নিতে যাচ্ছে। নিয়ে তারপরে এবার সব পরিষ্কার পালা রয়েছে, কাঁচার পালা এখনও পুরোপুরি মেটেনি, দু খেপে কাঁচা হয়েছে, মেশিনে রয়েছে, সেগুলো মেলা হয়নি। তারপরে এবার ডাস্টিং করব, ঘরদোর মোছা, ঝাড় দেওয়া, ওগুলো বাকি আছে। এই কম্বলটা এত ভারী, ভাঁজ করতে গেলেও হাত কনকন করে, ভারী কিন্তু খুব আরামদায়ক। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কারণ মেঘলা মতো ওয়েদার হয়ে আছে তো আজকের মতো। সেই যে এতটি কথা শেষ হয়ে, তাও নিচে খান কয়েক নিতে এসেছি, দুখানা চাদর ছিল। এইগুলো করতে করতে আমার খাওয়াও হয়ে গেছে, মায়ের উত্তাপাম বানানো হয়ে গেছিল। বলো। হ্যাঁ বলো, একটা কথা কেন, তুমি 10টা বলতে পারো। আচ্ছা বলো। হ্যাঁ, যখন আমি টিভি দেখছিলাম একবার, তখন বাবা খবর চালাচ্ছিল, তখন আমি পাকামি করে ওই গাটাকে খাওয়াতে দিচ্ছে, আর দেখলাম খাওয়া করে ওই টিভিটা বন্ধ হয়ে গেল। তো তোমাকে কে পাকামিটা করতে বলেছিল? তারপর বাবা এতক্ষণ বাদ ঠিক করলো। ও, এই এত কাণ্ড ঘটে গেছে। লাগলো মাথাতে? ও লাগেনি একটু হাতটা সরিয়ে করো না। আমি কি হবে, হাত কি ওপরে তুলে তুলে কাজ করবো? দেখ, আমি যেই কাজ করতে এলাম তুই অমনি চলে এলি, দেখি সরা, আবার না হলে কিন্তু মাথাতে গোটা খাবি। মামাই একটু আগে ভাত খেয়েছে, সব কাজটা ছেড়ে নিয়ে বাবা অনেক দেরি হয়ে গেছিলো, আমি তাড়াতাড়ি করে চান করে এলাম। তারপরে ছেলেকে অনির্বাণ আজকে চান করিয়েছে, তা ওকে খাওয়ালাম, খাইয়ে নিয়ে একটুখানি নিশ্চিন্ত হয়ে বসেছি। এখন চকলেট, যেগুলো কি চকলেট রে বেবি? না, ওই যে ওইগুলোকে বার করেছিস, চকলেট বোম। কটা পান আছে গুনে নে তো। পান চকলেট কটা আছে? পান লজেন্স সিক্স খানা চকলেট বোম, আর ওখানে পান হচ্ছে 10 খানা।
আর আছে নাকি? না। নেই। ও বাপরে বাপ, ফাইনালি শেষ হলো। এখানে ওর চকলেট ভরা রয়েছে। আর কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম ওর একটা চকলেটের লাল রঙের ডাব্বা রয়েছে, যেটা আমি হাওড়াতে নিয়ে গেছিলাম, সেটা ভুলে গেছি আনতে, ওখানেই রয়ে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস বলি, আজকে আমি যখন ঘর মুছছিলাম একটা অন্য ধরনের মপ দেখতে পেয়েছিলে, ওটা হচ্ছে স্টিম ক্লিনার। ওটা ইউরেকা ফোর্বসের, ভুলেও কেউ কখনো কিনবে না। এত জঘন্য জিনিস, এত জঘন্য জিনিস, মানে ধারণার বাইরে। যেমন ওদের সার্ভিস আর তেমনি জিনিস। বেশি দিন, এক বছর হয়েছে ওইটাকে আমি মোটামুটি ইউজ করতাম। আগের বছর ভালো রকমই ইউজ করেছি, তারপরে দেখছি জল পড়া শুরু হলো। ওদের ওখানে কমপ্লেন করে আসে না। তারপরে কতবার যে কমপ্লেন করা হয়েছে তার ঠিক ঠিকানা নেই। কালকে জিনিসটাকে সারিয়ে দিয়ে গেছে। আজকে আমি ওই জন্য দেখবো বলে যে ঠিকঠাক সারিয়েছে কিনা মুছলাম। যথারীতি মোটামুটি ওই সেম প্রবলেমই রয়েছে। দাম দিয়ে জিনিস কিনে যদি এরকম ভোগান্তি ভোগ করতে হয় তাহলে তো খুব মুশকিল। জিনিসটা যে ঠিকঠাক চলতো, পারপাসটা ভীষণ ভালো, কারণ আমাদের যেহেতু এখানে খুব ধুলো টুলো হয়, নোংরা হয়, সেই জন্য যেহেতু স্টিম বেরিয়ে ওইটা মোছা হয় তো খুব ভালো ক্লিন হয়, আর স্যানিটাইজও হয়ে যায়, করোনার জন্য খুবই ভালো। প্রথমে মোটামুটি কাজও করছিল ভালো, তারপরে এমন প্রবলেম শুরু হয়েছে। আর ওদের সার্ভিসিং এত বাজে, মানে বলে কথা নেই। তা আবার অনির্বাণ কমপ্লেন করবে, আবার কবে ওদের দয়া হবে, আসবে। আদপেও জিনিসটা গেছে, ও আর ঠিক হওয়ার নয়। অত দাম দিয়ে কেনা কেউ কোনোদিন ভুলেও কিনবে না। একটু পরে খেতে যাব। আজ আমাদের হয়েছে ডিমের ডালনা আর শিম আলু ভাতে। ওইটা একটা ওয়ার্কশিট করে নাও। মুখে পান তো দিয়ে নিয়েছো, ভাত খেয়ে মুখ শুদ্ধি হয়ে গেছে, এবার একটুখানি ওয়ার্কশিটটা করে নাও। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7টা। এতক্ষণ ধরে যা একটা সাংঘাতিক হলো আমাদের বাড়িতে। পাম্প চালানো হচ্ছে সকাল থেকে, পাম্প বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে সিএসসিকে ফোন করা হলো, ওদের আর কি লাইনের প্রবলেম ছিল, এখন টেম্পোরারি করে গেছে। এই পাশে ট্যাঙ্ক খালি, জল সকাল থেকে একবারই যা পাম্প চালানো হয়েছে, তারপরে জল শেষ হয়ে গেছে। এখন সেই নিয়ে তো টেনশনে মরছিলাম। যাই হোক, এখন আমাদের পাম্প চালাতে, জল ভর্তি হতে যেন প্রাণ এলো। তা যাই হোক, আজকে রাতেতে কি হবে সেটা বলে দিই। রাতে বানাবো হচ্ছে চিজ পনির কুলচা, এক্সিলেন্ট খেতে হয়। তার সাথে কোনো তরকারি আমি করবো না, আচার দিয়েই খাওয়া হয়ে যাবে। তা সেটা আমি কেমন করে বানাই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি ময়দা, মোটামুটি 10টা হবে আর কি কুলচা, 10-11খানার মতো হবে, একটু বড় বড় সাইজের লেচি। তাতে দেব ফার্স্টে টক দই, দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো, কি 2.5 টেবিল স্পুন মতো দিলেই হবে। প্রচণ্ড যদি দই টক থাকে তাহলে তার থেকে কম দিও। এটাকে ভালো করে এর সাথে একটু মিশিয়ে নেব। দেবো যেমন ময়ান দেওয়ার জন্য সাদা তেল দেওয়া হয়, ওরকম একটু সাদা তেল দিয়ে দেবো। দেবো একটু চিনি, দেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এর সাথে মেশাবো হাফ টিস্পুন মতো বেকিং পাউডার আর 1/4 টিস্পুন মতো বেকিং সোডা, মানে যেটা খাবার সোডা। এবার ময়দাটাকে আমি মাখবো। জল আর দুধ এখানে মিশিয়ে নিয়েছি, এটাকে গরম করে নিয়েছিলাম হালকা, এটাকে দিয়ে মাখবো বেশ নরম নরম করে। এরপরেও যদি এক্সট্রা লাগে একটু জল দিয়ে দিলেই হবে। ময়দাটাকে বেশ 10 মিনিটের মতো খুব ভালো করে ঠেসে মেখে নিয়েছি, আর এরকম একটা সফট ডো তৈরি হবে। এবার এর ওপরে একটু সাদা তেল মাখিয়ে রাখবো, না হলে ওই ওপরটা কীরকম একটুখানি সেই শক্ত শক্ত ক্রাস্ট পড়ে যায় না, ওরকম হয়ে যাবে। এটাকে মাখিয়ে এবার ঘন্টাখানেক রেস্ট করতে দিতে হবে। 2 ঘন্টা হলে খুবই ভালো, 2-2.5 ঘন্টা। আমার হাতে আজকে অত সময় হবে না, দেখি 1 ঘন্টাও হবে কিনা সন্দেহ, তাতেই যা হওয়ার হবে। হয়ে গেছে, এটা চাপা দিয়ে দিয়েছে। এবার চেষ্টা করবে এটাকে কোনো গরম জায়গাতে রাখতে। গরমকালে তো কোনো প্রবলেম নেই, সব জায়গাতেই তো গরম। শীতকালেতে একটু কোথাও মানে গরম জায়গায় যদি গ্যাসেতে কিছু করে থাকো, সেই গরম গ্যাসের ওপরে তো বসিয়ে দিতে পারো। যতক্ষণ ধরে আমাদের জল নিয়ে আতঙ্ক চলছিল ততক্ষণে আমি পুরের জন্য এখানে পুরের জন্য এখানে ছানাটাকে
তৈরি করে রেখেছি, যেমন নর্মাল ছানা আর কি কাটায় সেরকমভাবে ছানা করে, আর এরকম একটা কাপড়েতে ঢেলেছিলাম ছানাটাকে, তার উপরে শিলনোড়াটা চাপিয়ে রেখে দিয়েছি যাতে জলটা বেরিয়ে একটু টাইট হয়, কারণ ময়েশ্চার যদি বেশি থাকে তাহলে তো বেরিয়ে আসবে কুলচা থেকে। সেই জন্য এই ব্যবস্থা, খানিকটা পনিরের মতো হয়ে যাবে, ওই জন্য কোনো প্রবলেম হবে না, কারণ পনির কুলচা এটা ছানা দিয়েও করা যায়, সেম জিনিসই হয়, কিন্তু করতে সুবিধার জন্য এইভাবে করেছি। এটা হয়েও গেছে, জল বেরিয়েও গেছে এইটার থেকে। আর এইটা আমি যে ছানাটা কাটিয়েছি এটা 1.5 লিটার দুধেতে, তাহলে ভালোভাবে 11খানার মতো কুলচা হয়ে যাবে। এর সাথে অল্প একটু চিজ দেবো, টেস্টি হবে। এবার পুরের জন্য কি কি লাগবে সেটা দেখিয়ে দিই, চলো। পুরের জন্য এখানে ছানাটা নিয়ে নিয়েছি, এটাকে একটু ম্যাশ করে নেব হাতে। এর মধ্যে দেব এখানে ওই 9-10 কোয়ার মতো রসুনকে বেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। দেব একটু চাট মশলা, এটা যে যার টেস্ট অনুসারে দিও, যা যা আমি দিচ্ছি। দেব একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর বেশ খানিকটা ধনেপাতাকে কুচি করে দিয়ে দেবো। দিয়ে দিলাম, আর একটা চিজ কিউব ওইটাকে গ্রেট করে দিয়ে দেবো। এবার ভালো করে সব কিছু একসাথে মেখে নিলে পুর রেডি। এখানে পুরটা রেডি হয়ে গেছে, আর ময়দাটা তো মাখাই ছিল 1 ঘন্টা, যদিও হয়নি, মেখেছি, কিন্তু তার এই আগেই আমাকে করে ফেলতে হবে একটা, কারণ মামাই খাবে। এইটার কিছু সেরকম করার নেই, যেমন নর্মাল পুর ভরে ওরকম পুর ভরে এমনি এপাশ ওপাশ ভালো করে সেঁকে নিলেই হবে, তার উপরে মাখন লাগিয়ে দিলে ব্যাস রেডি কুলচা। মামটু নাও, আউ আঙুল কামড়ে দিলি। কেমন হয়েছে বেবি? একটু বলো আমার দিকে তাকিয়ে। খুব ভালো হয়েছে। আর আমার এই ছেলের দেখে মনে হবে যেন জামা কাপড় কিচ্ছু নেই। ঠান্ডা নেই, যখন ঠান্ডা ছিল তখন কিছুতে ওকে ফুল হাতা জামা ফুল প্যান্ট পরাতে পারছি না, খুব মুশকিলে পড়া গেছে। যদি এখন ঠান্ডার মেঘ হয়ে আছে বাইরে, আমি ওই জন্য আজকে আর সোয়েটার পরিনি, কারণ দুপুরবেলাতে ভীষণ ঠান্ডা লাগছিল, বিকেলের দিকেও বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু এখন ঠান্ডা লাগছে না। কিন্তু এই ছেলে ফুল প্যান্ট ফুল জামা পরিয়ে দিয়েছিলাম, সেইটাকে খুলে এইটুকুনি জামা পরে বসে আছে, একটা লেংটি পরে বসে আছে। নে একদম রেডি। অনির্বাণকে ডাকি, খাবো, 9:30 বাজে। এই শুনছো? কি গো
হ্যাঁ নেবে এসো। আমার এত হাসি পায়, কী গো শুনছো বলে আমি ওকে ডাকি যখন নিচ থেকে, সেটা ছেলে শিখেছে আমাকে কপি করবে, বলবে কী গো শুনছো। আবার একই সময় তো অনির্বাণ শুনতে না পেলে ছেলে বলে মা ডাকছে, কী গো শুনছো মা ডাকছে। খাবার দাবার বাড়ি। আর আজকে ডিম আনা হয়েছে, ওই যে ওখানে ডিমকে সাবান মাখিয়ে স্নান করালাম। করোনার জন্য সব সবজি থেকে শুরু করে খালি মাছ মাংস বাদে পারলে ওগুলোকেও মাখিয়ে দিলে বোধহয় ভালো হয়। সব সাবান মেখে চান করে বাবা। নিজেদের গায়ে সাবান দেওয়া হোক আছাই না হোক, এদের গায়েতে দিতেই হবে এখন যা অবস্থা। তাও এখনও ওখানে আলু কাঁচা লঙ্কা বসে আছে, সেটা আমি আজকে আর ধুইনি। এই ডিমটাকেই ধুয়ে রাখলাম, কোনো কারণে ঠোকাঠুকি লাগলে তো এর একবারে শেষ। একটু বলো কেমন হয়েছে বউয়ের প্রশংসা একটু বলো। দারুণ খেতে। আচ্ছা আচ্ছা কীরকম খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ওপরে যাব। ছেলে আছে মায়েদের কাছে, ওকে নিই তারপরে যাচ্ছি ওপরে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, বাই বাই। আর হ্যাঁ, কুলচাটা কিন্তু অবশ্যই ট্রাই করো, দারুণ খেতে হয়েছিল। ঠিক আছে, টাটা।